আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আর একটা ইলিশের রেসিপি করব, সেটা দেখাবো আপনাদের সাথে কিভাবে করব। আর এই ইলিশ ভাজিটা খেতে কিন্তু দারুণ লাগে, এটা সবাই জানে, আমাদের জাতীয় মাছ। আর আপু ভাইয়ারা দেশ বিদেশ থেকে যেখান থেকেই দেখতেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মেখে রেখে দিব কিছুক্ষণের জন্য। আর আপনারা একটু এটা কেটে নিতে পারেন, আমি কাটি নাই। এটা যদি একটু কেটে নেওয়া হয় তাহলে কিন্তু মশলাটা ভালোভাবে ঢুকে, খেতেও কিন্তু ভালো লাগে। আর আমি কেটে নেই আর কি, আমি এভাবেই নিয়ে নিয়েছি আস্ত। আর এই যে ভেজে নিচ্ছি। আর এখানে মাছ ছিল আমার 700 গ্রাম মাছ আছে এখানে। 700 গ্রামের 4টা মাছ হয়েছে, তাহলে বোঝেন কতটুকু মাছ হবে। আর এই যে ভাজা হয়ে গিয়েছে, পিছন সাইডটা একটু উঁচা করে ভেজে নিলাম। এখন এই যে এটা উঠিয়ে নিব। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে রাখবেন। আর আমি নতুন পেজ খুলেছি, আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, সাপোর্ট করে আমাকে এগিয়ে নিয়ে যাবেন, এগিয়ে নিয়ে যা সাহায্য করবেন আমাকে। আর এই যে এখানে আমি এই তেলের ভিতরেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি ভালোভাবে ভেজে নিব, কাঁচা কাঁচা থাকবে আর কি, পুরোপুরি ভাজবো না। আর সবাই তো জানেন ইলিশ মাছ খেতে দারুণ লাগে, আর ইলিশ মাছে বেশি মশলা দিলে কিন্তু খেতে ভালো লাগে না। আর যে এখন ভাজা হয়ে গিয়েছে, পেঁয়াজটাও ভেজে নিলাম। এখন আমি এই যে মাছের ভিতরে রেখে দিলাম, আমি কি নামিয়ে নিলাম আর কি। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে, খেতেও কিন্তু দারুণ লাগছিল। ইলিশ মাছ তো খুবই মজার একটা খাবার। আর আমি একটু সাজিয়ে নিচ্ছি আর কি, দেখার সৌন্দর্যের জন্য। আর এইভাবে সাজালে দেখেন কত সুন্দর লাগে। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে ফিরে আসবেন।